পরিবারের সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল স্নান টান করে আয়নার সামনে দাঁড়ালে যেটা হয় আর কি, একটু নাচ মন তার সাথে যথেষ্ট পরিমাণে আমার একটু ভালোই আছে, বুঝতেই পারছিলাম সকালবেলাটা। তবে এই ভিডিওটা যখন হয়েছিল তখন কিন্তু আমি এই ভিডিওর দিকে জানতাম না, ঠিক আছে। নিজের মনেই আয়নার সামনে খেয়াল খুশি যেটা হয়, একটু নাচ করতে বেশ ভালোই লাগে। আর নিজের একটু আনন্দ দিচ্ছিলাম আর কি, আর কিছু নেই এর মধ্যে। স্নান টান করে রেডি হয়ে এবার আমি একটু যাব পৌষ মেলা বোলপুরে যা আছে, তো তার উদ্দেশ্যে সকাল সকাল স্নান করে আয়নার সামনে নিজেকে একটু স্কিন কেয়ার করে নিয়ে চুল টুল আঁচড়ে বেরিয়ে পড়লাম। এবার তার আগে আরেকটা কথা বলে রাখি, আমার স্নানটা করতে একটু যদিও লেট হয়ে গেছিলো সময়ে পৌঁছাতে হবে বলে, তাই নিজেকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম। তাও লাস্ট মোমেন্টে জোর করে আয়না বলে কথা, বাইরে বেরোবো, আয়না মানে তো নিজের মনকে একটু ভালো রাখা আর তার সাথে একটু নিজেকে যত্ন নিয়ে নিজেকে আনন্দে মাতিয়ে তোলা। সারাদিন তো আর দেখতে পাই না কাজের চাপে, আর তোমাদের কাছে ভিডিওটা না আনতে একটু দুদিন দেরি হলো, আমার খুবই শরীর খারাপ ছিল। দেখা যায় তখন একটা মোটর ভ্যান পাই, যেটা অনেকে অনেক কিছু বলে তাকে জানি না, আমাদের এখানে এটাই বলে। তো মোটর ভ্যানে চেপে পড়লাম, আস্তে আস্তে একটু একটু করে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চললাম। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে বাস নেই দেখে টোটো ধরলাম। টোটোতে যখন বললো এত টাকা ভাড়া নেবে, না ঠিক আছে চলো, কারণ আমি টাইমে পৌঁছাতেই হবে। টোটো থেকে ঠিক একটুখানি গিয়ে উস্কারা পেরিয়ে গিয়ে যখন স্টেশনে নামলাম, এবার তার মাঝে নামবো বলে আমি যাচ্ছি, তো তার মাঝে একটু পাড়ার সব বৌদিরা ছিল টোটোর মধ্যে, ওদের সাথে একটু আনন্দ করছিলাম, হইহুল্লোড় করছিলাম। আমাকে এদিক থেকে দেখে মনে হচ্ছে যেন আমি যেন কাশ্মীরে ছিলাম, এত শীত করছিল আমাকে, মানে এতটাই ঠান্ডা লাগছিল আমাকে প্রচণ্ড পরিমাণে। শরীরটা খারাপ ছিল তো তার জন্য মাথায় ঢাকা নিয়ে নিয়েছিলাম। দুজনেই বেশ পিঙ্কি পিঙ্কি ড্রেস পরেছি, দেখো না, তাই নিয়ে একটু কথা হচ্ছিল। চলে এসেছি স্টেশনে, টিকিট কাটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের দিকে চলে গেল। ট্রেনটা আসছে, এবার হুট করে ট্রেনের মধ্যে এবার চেপে পড়ব। তো তার জন্য ট্রেনটা ঢুকেছে বলে আমরা দাঁড়িয়ে আছি। ট্রেনের মধ্যে চাপলাম, সঙ্গে সঙ্গে দেখি ট্রেনের মধ্যে কত ভিড়। অবশেষে ট্রেন থেকে নেমে কিছু বন্ধুর সাথে দেখা হলো প্ল্যাটফর্ম থেকে চড়লাম এবার মেলার দিকে রওনা। এবার রাস্তার দুধারে বেশ সুন্দর একটু সিনারি করে রেখেছে, যেটা দেখে আমার বেশ ভালো লাগছিলো হাঁটতে। যদিও হাঁটতে আমার প্রচণ্ড কষ্ট হয়, তাও তারই মাঝে একটু সুন্দর করে হাঁটছিল। এর মাঝে চলে এসেছি, দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের আরেকটা কি সুন্দর স্ট্যাচু করা আছে, দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছিল, আমার মনটা বেশ সুন্দর লাগছে। কিন্তু এর মাঝে এবার একটু না যেতে যেতে আমার খুব খিদে পেয়ে গেছিলো। খিদে পেলে তো মন মারা যায়, খাওয়া মারা গেছে। রেস্টুরেন্টে খাওয়া হলো, এবার খাবার অর্ডার দেওয়ার পর খাবারটা খেলাম ফ্রাইড রাইস আর চিলি পনির ছিল ওটা। ওখানে সবই নিরামিষই পাওয়া যায়, খুব সুন্দর এবং খুব ভালো রেস্টুরেন্টের মালিকরা ছিল। তাই খাওয়া দাওয়া হয়ে গেলে চলে এলাম পোষণে। টাটা বাই বাই, আজকের মতো এইটুকু।